অন্য কোন রুট দিয়ে যাব না, যাব না, যাব না। রনয় হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। রনয়, হাওড়ায় যে মিছিল শুরু হয়েছিল, শহরের 3 প্রান্ত থেকে যে মিছিল শুরু হয়, সেই মিছিলের এই মুহূর্তে অবস্থান কি? তুমি কোথায় রয়েছে এই মুহূর্তে এবং মিছিল কত দূর এগিয়েছে? শুক্লা, দেখো, হাওড়া থেকে মিছিল শুরু হয়। এই মুহূর্তে টি বোর্ডের কাছে মিছিল সেই মিছিল আটকে দিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ। সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এইভাবে তারা রাস্তায় বসে পড়েছেন। তাদের বক্তব্য যে রাইটার্স বিল্ডিং এর সামনে থেকে তাদের যেতে দিতে হবে, অর্থাৎ হাওড়া থেকে যে সোজা রাস্তা হয়ে তারা বড় বাজার হয়ে টি বোর্ডের কাছ থেকে যে রাইটার্স বিল্ডিং, সেখান থেকে তারা যেতে চাইছে। তাই পুলিশের অবশ্য বক্তব্য সেখান থেকে তারা যেতে পারবেন না, তাদেরকে যেতে হবে পোদ্দার কোর্ট হয়ে। আর এটাই মানতে নারাজ সংগ্রামী যৌথ মঞ্চের কর্মী সহ অন্যান্য কর্মীরা যারা এই মিছিলে এই মুহূর্তে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে এইভাবে রাস্তায় বসে পড়েছেন এই কর্মীরা, এবং একই সঙ্গে পুলিশের সঙ্গে রীতিমতো বাক বিতণ্ডা চলছে সংগ্রামী যৌথ মঞ্চের যিনি রয়েছেন ভাস্কর বাবু, এখন আপনাদের যে মিছিল সেই মিছিল আটকে দিয়েছে পুলিশের তরফে, কি বলা হচ্ছে? তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে কথা বলছেন সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা, এবং একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ ভাস্কর বাবু, আপনাদের যে মিছিল সেই মিছিলের রুট কোনটা ছিল? আমরা রুট দিয়েছিলাম এখান থেকে গিয়ে ওই হলদিরামের সামনে গিয়ে হলদিরাম থেকে ওইদিকে ঢুকে ররিনা ক্রসিং হয়ে শহীদ মিনার ঢুকবো। কিন্তু পুলিশ কি বলছে? আপনাদেরকে এখানে আটকে দিল হবে, এই টিবোর্ডের পাশ হয়ে এইদিকে ঢুকতে হবে। আমরা ঢুকতে রাজি নই। এখন কি করবেন? পুলিশ তো যেতে দিচ্ছে না। যদি না হয় এখানে অবস্থান হবে, এখানে বসবো, এখানে অবস্থান চলবে। একদমই শুক্লা, তুমি শুনতে পাচ্ছ সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হচ্ছে তাদের যে রুট ঠিক ছিল সেই রুট দিয়েই তারা যেতে চাইছেন। তবে পুলিশের তরফে বলা হচ্ছে টি বোর্ড থেকে রাইটার্স বিল্ডিং এর দিক থেকে তারা যেতে পারবেন না, তাদের যেতে হলে পোদ্দার কোর্ট হয়ে যেতে হবে। ক্যামেরাপারসন প্রশান্তকে বলবো সামনের দিকে ছবিটা দেখানোর জন্য। সামনে যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে টি বোর্ড থেকে পোদ্দার কোর্টে যাওয়ার রাস্তা, অর্থাৎ এই রুট থেকেই পুলিশ যেতে বলছে। এখানে তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে যে রুট ম্যাপ, সেই রুট ম্যাপ এখানে দেখানো হচ্ছে। তাদের অবশ্য বক্তব্য এই রুট ম্যাপ আগে থেকেই ঠিক ছিল যে তারা কোথা থেকে যাবে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। তবে সংগ্রামী যৌথ মঞ্চের কর্মীরা তারা বলছেন তারা এখান থেকে সরবেন না, তাদেরকে যেতে হলে তারা এখান থেকেই যাবেন। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো। রাস্তায় বসে পড়েছেন, কেউ রাস্তায় এইভাবে শুয়ে পড়েছেন, এবং এখানে সেই ছবিটাও তোমাকে দেখাবো। ক্যামেরাপারসন প্রশান্তকে বলবো সামনের দিকে ছবিটা দেখানোর জন্য। আপনি এইভাবে রাস্তায় শুয়ে পড়লেন কেন? আমাদের নির্ধারিত রুটে যেতে দিলেই আমরা চলে যাব, আমরা কারোর কোনো অসুবিধা করতে চাই না। আমাদের যে রুটটা আছে ওই রুটে যেতে দেবে, প্রশাসনকে আমরা সর্বরকম সাহায্য করব এবং আমরা নির্দিষ্ট স্থলে চলে যাব। একদমই, এখানে তুমি দেখতে পাচ্ছ আরো অনেকে রয়েছে, তারা প্রত্যেকে কিন্তু এইভাবে কেউ রাস্তায় বসে পড়েছেন, কেউ রাস্তায় শুয়ে পড়েছেন। আপনাদেরকে তো এখান থেকে যেতে দেওয়া হবে না বলছে। আমাদের তো রুট প্ল্যান স্যাংশন হয়ে গেছে, সেখানে যদি আমাদের যেতে না দেয় তাহলে তো ট্রাফিক আরো অসুবিধা হবে। পুলিশের তরফে বলা হচ্ছে তো পোদ্দার কোর্ট হয়ে যাওয়ার জন্য। না, আমরা যে রাস্তায় আমাদের প্ল্যান আছে সেই রাস্তা দিয়ে যাব, না হলে আমরা এখানে বসে থাকবো যতক্ষণ না যেতে দেওয়া হবে। আমরা সেই রাস্তা দিয়ে এখন কি করবেন? পুলিশ তো বলছে এখান থেকে যেতে হবে। এখানে অবস্থান করব যতক্ষণ না আমাদের রুটে যেতে দেওয়া হবে। আমরা এখানেই অবস্থান করব, আমরা এখানেই অবস্থান করব, অন্য কোথাও যাব না, অন্য কোন রুট দিয়ে যাব না, যাব না, যাব না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।